লড়াই সংগ্রামের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে, আমরা সেটাই প্রত্যাশা করছি। গণতন্ত্র রক্ষায় আজকে তাকে খুবই প্রয়োজন। বেগম খালেদা জিয়া, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। আর এরই মধ্যে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ভক্ত এবং তার দলীয় নেতাকর্মীরা এভারকেয়ার হসপিটালের সামনে এসেছেন। তবে এখানে নেতাকর্মীদের আশা এবং নেতাকর্মীদের ভিড় করা সংকুচিত করা হয়েছে। তারপরে অনেকে ভালোবাসার টানে এসেছেন। আমরা তাদের সাথেই কথা বলি যে আপনাদের আপসহীন নেত্রী দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন, তিনি অসুস্থ, দেশের বাইরে যাবেন, আসলে আপনারা কি ভাবছেন এখন? তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে আবার এই বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বে অর্থনৈতিক বৃদ্ধির লাভে যে আপসীনতা তার ছিল, সেটা আবার পুনরায় তিনি আবার সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে, আমরা সেটাই প্রত্যাশা করছি। আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন যে এই লড়াই সংগ্রাম করেছে একটা স্বৈরাচার এই সরকারের বিরুদ্ধে, শুধু একটু গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র রক্ষায় আজকে তাকে খুবই প্রয়োজন বলে আমরা মনে করছি। তিনি সুস্থ হবে, তার জন্য দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দোয়া করতেছেন। আলেম ওলামা সহ শিশু বাচ্চা সবাই হা হা করে কান্না করছে। আমরা আমার মাকে যেমন ভালোবাসি, আমরা আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও তেমনি ভালোবাসি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন দোয়া ছাড়া তো আর কিছুই নাই। তারপরে আমাদের মন মানতেছে না, আমরা বিএনপির পরিবার, আমার ওয়াইফও আসছে তো এক নজর দেখার জন্য। আমি চট্টগ্রাম থেকে আসছি, আমি ঢাকা থাকি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার মায়ের মতন তারে সম্মান করি, ঠিক আছে? তারে দেখতে আসছি, তারে বিদেশে নিয়ে যাইব। এই স্বৈরাচার শেখ হাসিনা তারে জেলখানায় রাইকা তারে অনেক নির্যাতন করছে, অনেক সমস্যা করছে, এই জন্য সে অসুস্থ, এই জন্য তারে দেখতে আসছি। সেই 23 নভেম্বর থেকে দেখেছি যে যারা ভক্ত সমর্থক এবং যারা দলের কর্মী রয়েছেন তারা মাঝে মাঝে আসেন এবং এখানে এসে বিধাতার কাছে আসলে ফরিয়াদ করেন যেন তিনি সুস্থতা লাভ করেন। বিশেষ করে এখন তার অবস্থার অবনতি হওয়া এবং গতকালকে একটু স্টেবল হওয়ার পর থেকে আসলে যারা চিকিৎসক রয়েছেন একটি টিম এসছেন বিদেশ থেকে এবং তাদের আসলে নির্দেশনা মোতাবেক কিন্তু আজকে তাকে নিয়ে যাবার কথা রয়েছে। যদিও আমরা যেমনটি জানতে পেরেছি যে দুবাই থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেই অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে, যদিও অন্য কোনো পন্থা অবলম্বন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও অফিসিয়ালি বা বিএনপির মিডিয়া সেল থেকে এমন কোনো তথ্য কিন্তু নিশ্চিত করেনি। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, তার সমর্থন করেন, তারা ছুটে এসছেন। জানেন, দেখতে পাবেন না এক নজর। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এভারকেয়ার হসপিটালের সামনে থেকে আমি ইখলাস রহমান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।